দক্ষ হয়ে বিদেশ যাব, বৈদেশিক মুদ্রা দেশে আনবো। কিভাবে বৈদেশিক মুদ্রা নিয়ে আসবা বিদেশ যে? হ্যাঁ, কি কি করবা? রেমিটেন্স নিয়ে আসবা। কেমনে নিয়ে আসবা? মানুষ কি এমনি এমনি টাকা দিবে? ফ্রিল্যান্সিং করে। আচ্ছা, ধরো তোমরা এখন ডিপ্লোমা পড়াশোনা করতেছো, তার মানে তুমি শিক্ষিত একটা মানুষ। তুমি শিক্ষিত মানুষ হিসেবে যদি তোমার নিজেকে পরিচয় দিতে চাও, তাহলে তোমাকে ওইরকম যোগ্যতা সম্পূর্ণ কাজকাম করেই বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসতে হবে। এবং সরকার যেহেতু এই জায়গাটাতে এটা টাঙাইছে, এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে গভর্নমেন্ট এখানে টাকা পয়সা ইনভেস্ট করতেছে তোমাদের পিছনে, যাতে তুমি একটা ভালো রকম স্কিল তৈরি করে তুমি দেশের বাইরে যে ওই স্কিলের মাধ্যমে টাকা পয়সা দেশে পাঠাইতে পারো, যাতে তোমার পরিবার এবং দেশ দুইটা জায়গাতে উন্নতি হয়। এখন এটা পাঠানোর অনেকগুলো উপায় আছে। এক হচ্ছে তুমি ওখানে যে কায়িক পরিশ্রম করতে পারো। অবশ্যই কোনো কাজই ছোট না। তুমি যে ওখানে মানে একদম রেগুলার বিভিন্ন কাজ কাম মানুষজন করে বিভিন্ন ধরনের, সেগুলো করতে পারো। অথবা তুমি চাইলে যেটা করতে পারো, যেহেতু তোমার কাছে একটা খুব ভালো সুযোগ আছে যে তুমি কম্পিউটার সায়েন্স বা এই রিলেটেড সাবজেক্টে পড়তেছো, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডেভেলপার হিসেবে তোমার নিজেকে তৈরি করে তুমি ওই রকম একটা জায়গাতে চলে গেলে এবং দেশের বাইরে যে তুমি চিন্তা করে দেখো, দেশের বাইরে যেই মানুষটা যে কায়িক পরিশ্রম করে, মানে গায়ে গতরে খেটে যে টাকা পয়সা ইনকাম করে, সে কত টাকা ইনকাম করে, আর যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে তার ইনকামের লেভেলটা কতটুকু। তো তার মানে সে তো অনেক বেশি টাকা ইনকাম করে। সো ন্যাচারালি যখন সে বেশি টাকা ইনকাম করবে, সে কিন্তু দেশে তার পরিবারের জন্য বেশি টাকা পাঠাবে। এবং তেমন এটা তার দেশ পরিবার সবার জন্য খুবই একটা ভালো জিনিস। এবং সরকার যেহেতু এই সুযোগটা তোমাকে দিচ্ছে, অ্যাটলিস্ট তুমি বলতে পারো যে আমার এখানে এসে ভাইয়া ক্লাসরুম থেকে আমি জিনিসপত্র শিখতেছি না, এটা সেটা বিভিন্ন কথাবার্তা বলতে পারো। ঠিক আছে, মানে তুমি ক্লাসরুম থেকে যদি না শিখো, কমপ্লেন করতে চাইলে তো অনেক জিনিসই কমপ্লেন করা যায়, কিন্তু তোমার কাছে তো সুযোগ আছে, তোমার কাছে ইন্টারনেট আছে, তোমার কাছে ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে। তুমি তোমার নিজেকে তোমার মতো করে তৈরি করে ফেলতে পারো। তুমি তৈরি করে তুমি দেশ বিদেশ যেখানে মন চায় সেখানে যে তুমি কিন্তু কামকাজ করতে পারো। কামকাজ করে টাকা পয়সা ইনকাম করলে এটা তোমার পরিবারের জন্য ভালো হবে, তোমার জন্য ভালো হবে, আর সবশেষে দেশের জন্য ভালো হবে। মানুষজন সবসময় বলে যে আহ দেশের জন্য কাজ করতে হবে বা এই টাইপের একটা জিনিস। দেশের জন্য কাজ করা মানে কি? এটা আবার অনেকে, দেশের জন্য কাজ করা মানে অনেকে ভাবে কি যে আমাকে মনে হয় বিশাল বড় সেলিব্রিটি হইতে হবে, পলিটিক্যাল ফিগার হইতে হবে, অথবা খুব একটা নামকরা লোক হইতে হবে, তাইলে আমি মনে হয় দেশের জন্য কাজ করতে পারবো। দেশের জন্য কাজ করা মানে হচ্ছে তুমি তোমার পরিবারের জন্য কাজ করবা, তুমি একটা ভালো ক্যারিয়ার তৈরি করবা, তোমার পরিবারটা যাতে সুখে শান্তিতে থাকে, তোমার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের তুমি খোঁজ খবর নিচ্ছ, তারাও যাতে শিক্ষা নিয়ে ভালো জায়গায় পৌঁছাইতে পারে। এইটা যদি তুমি প্রপারলি করতে পারো, এটা কখন করতে পারবে? যখন তোমার নিজের একটা ভালো চাকরি থাকবে, নিজে ভালো টাকা পয়সা ইনকাম করবে, তখনই না তুমি তোমার পরিবারের অন্য মানুষের দিকে চোখ দিতে পারবা। তা না হলে তোমার নিজেরই অবস্থা খারাপ, তো অন্য মানুষকে কেমনে টেক কেয়ার করবে? যখন তুমি এটা করবা, তোমার পুরো গোষ্ঠী যেটা বলে, মানে তোমার ধরো মামা খালা ফুপু চাচা চাচি এই পুরো গোষ্ঠীর সবাইকে যখন তুমি এক জায়গায় নিয়ে আসতে পারবা, তখন সেটার মাধ্যমে কিন্তু দেশ এবং সমাজ উপকৃত হইলো। ধরো তুমি ভালো করলা, কিন্তু তোমার চাচতো ভাই বা অত বেশি এটা ভালো করতেছে না, তখন কিন্তু এটা তোমার জন্য অত বেশি ভালো কিছু হইলো না। সো তুমি তোমার পরিবারের জন্য কাজ করলেই সেটা দেশের জন্য অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। তোমার পরিবারটা যদি ভালোতে থাকে, শান্তিতে থাকে, তোমার পরিবারের কোনো একটা মানুষ যদি খারাপ কাজ না করে, দুর্নীতি না করে, সেই জায়গাটাতে তুমি যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারো, তাহলে কিন্তু দেশের সেবা করা হয়ে গেল। আলাদা করে ধর আয়োজন করে তোমাকে একটা জনসভা করতে হবে, শীতকালে বস্ত্র বিতরণ করতে হবে, এটা সেটা করতে হবে, এটা করে জনসভা, এটা অবশ্যই একটা জনসভার ওয়ে, কিন্তু রেগুলার মানে তুমি প্রত্যেক দিন যেটা, এটা এটা কিন্তু তোমার ধরো জনসেবার একটা পার্ট, সেটা তুমি করতে পারো। ধরো প্রোগ্রামিং হিরো থেকে আমরা এই যে প্রত্যেকটা ক্যাম্পাসে যাই, তোমরা হয়তো বা খেয়াল করছো, আমরা কিন্তু যখনই কোনো ক্যাম্পাসে যাই বা অনেকে হয়তো বা জানে যে সেখানে যে এই যে ভাই আমাদের প্রোগ্রামে ভর্তি হন বা কোর্সে ভর্তি হন, এই রিলেটেড জিনিসপত্র আমরা ইউজুয়ালি কখনোই বলি না, মানে সচেতন মনে কখনো বলার চেষ্টা করি না। এটা আমাদের ইন্টেনশন না। এবং এতক্ষণ ধরে যত কথাবার্তা বলছি, আশা করি যে এখানে কোনো বেচা কেনার কথা আমি বলি নাই তোমাকে। সো জেনেরিক কথাবার্তা বলে অ্যাটলিস্ট তোমাদের কাছে কিছু ইনফরমেশন ডেলিভার করার চেষ্টা করছি, যাতে তুমি ইনফরমেশনটা শুনে তোমার লাইফে কাজে লাগাইতে পারো। এখান থেকে একটা মানুষও যদি উপকৃত হয় বা তার ডিসিশন চেঞ্জ করে বা তার লাইফে বা ক্যারিয়ারে কোনো একটা ভালো জিনিস হয়, সেটা পুরো দেশের জন্য খুবই ভালো একটা জিনিস হবে। তার মানে জনসেবা করার বা দেশের সেবা করার কিন্তু অনেকগুলো উপায় আছে। তুমি তোমার কাজের মাধ্যমেই করতে পারো। এটার জন্য বড় স্কেলে চিন্তা করতে হবে, বড় ওয়েতে করতে হবে, বিষয়টা কিন্তু ওইরকম কোনোভাবেই না।